সাথে কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কার সাথে? আই লাভ মাই প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম বন্ধু আবু বকর গুহায় ঢোকার পরে দেখলেন সাপের ভয়ঙ্কর সাপেদের গর্ত, বস্ত্র ছিঁড়ি 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 বন্ধু সবগুলো গর্ত ফিল আপ করে দিল। নবীরে কেমন ভালোবাসছে রে আবু বকর, সাইয়া দেখেন। তার আগে হিজরতে যে যাবে নবীজি, কবির রজনীতে আমার নবীজি আবু বকরের ঘরের দরজাটা শুধু একটা ঠোকা দিছে রে, দরজা খুলে দিয়েছে। আবু বকর এই নিঝুম রজনীতে একটা ধাক্কা দিতে দেরি রে, দরজা খুলতে দেরি করলা না। এটা কেমন করে সম্ভব রে আবু বকর? আবু বকর তুমি কেমন করে দরজাটা খুলে ফেললা? একটু কড়া নাড়া দিতে দেরি রে, দরজাটা খুলতে দেরি করলা না। আবু বকর এটা কেমন করে সম্ভব? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন থেকে জানতে পেরেছি আমি আপনার হিজরতের সঙ্গী হব গো, সেদিন থেকে আর বিছানায় পিঠ লাগাই না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন প্রেম যদি করো বন্ধু, ও কসবা শিকারপুরের বন্ধুরে আমার, এমন প্রেম যদি করতে পারো গো, আমার নবীকে পাইবা। আমার আল্লাহ কয়, হাবিব আপনি জানাইয়া দেন আমার বান্দাগুলো আমি আল্লাহকে পাইতে হলে তাদের স্টেশন বানাই দিলাম আমি মদিনা। সেই আবু বকর গুহার মধ্যে বন্ধু ঢুকে পড়লো, জামাটা চিরে চিরে টুকরো টুকরো করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল রে। আরো একটা গর্ত বাকি রয়েছে, আর কিছু নাই, কি দিয়ে ফিল আপ করবো? এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বন্ধু? তিনি ওই গর্তের মুখটার দিকে পাটা আবু বকরের পাটা দিয়ে বন্ধ করে দিল। বন্ধ করতে দেরি রে, ও বন্ধু বিষাক্ত সাপে সবল মারতে দেরি করলো না। এইদিকে আমার নবীজির পবিত্র মাথা মোবারক আবু বকরের উপর রেখে বন্ধু কি করলেন? ঘুমিয়ে গেল। এদিক দিয়ে আবু বকরকে সাপে সবল মারলো। সবল মারতে দেরি রে, এমন ভাবে বিষটা আবু বকরের শরীরের মধ্যে বন্ধু প্রবেশ করলো। প্রবেশ করার পরে তার পুরো শরীরটা কালো হয়ে গেল। একটা পর্যায়ে কম্পন আরম্ভ হয়ে গেল। আবু বকরের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আমার নবীজির পবিত্র নুরানি চেহারা মোবারকে একটা বড় চোখের পানি পড়তে দেরি রে, আমার নবীজি চাইয়া দেখে আবু বকরের অবস্থা পুরো প্রতিকূলে। এবার বন্ধু দেখেন সাপের বিষে যন্ত্রণায় ছটফট ছটফট করছে রে, কিন্তু আমার নবীর ঘুম ভাঙ্গায় নাই। আমরা কেমন নবীর উম্মত, আমরা নিজেকে উম্মত দাবি করি রে, আমরা ইচ্ছে করে সচল সবল অবস্থায় সুস্থ মস্তিষ্কে নবীর আদর্শকে প্রতিনিয়ত কবর দিয়ে যাচ্ছি। কথা বলেন না কেন? নিজেকে উম্মত ভাবতে লজ্জা করবে রে। ও বন্ধু হৃদয় খুলে শুনেন, বলে হুজুর এই ঘটনা তো আমরা এরই জানি মুখস্থ, আমি জানি মুখস্থ, কিন্তু এর পরের ঘটনাটা হয়তো বা অনেকেই জানেন না। এই জন্য আমি আপনাদেরকে এখানে বন্ধু নিয়ে আসলাম। হুজুর কেন গো? এবার নবীজির বন্ধু পবিত্র ওই জবান মোবারক থেকে থুতো মোবারক ওই বিষাক্ত সবলের জায়গায় লাগাইয়া দিল। বিষ চিরতরে বন্ধু নিশ্চিহ্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু এখন একটা প্রশ্ন আসতে পারে যে নবীজির সফরের সঙ্গে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর, যাকে সিদ্দিক আকবর বলা হয়, কিন্তু ওনাকে কি সাপটা চিনল না? অথবা চিনলেও সাপটা কেন সবলটা মারলো? এখানে একটা প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। এটা মুনাফিকদের আসবে না আসবে নবীর প্রেমিকদের? এবার বন্ধু খবর তালাশ করতে শুরু করলাম, কেন রে আবু বকরের পায়ে সাপটা সবল মারলো? তথ্য কালেক্ট করতে গিয়ে বন্ধু খবর পেয়ে গেলাম আবু বকরের পায়ে সাপটা সবল কেন মেরেছিল? আবু বকরকে বিষাক্ত করে মেরে ফেলার জন্য নয় রে, আবু বকরকে সবল মারেছিল একটা কারণ আছে। সেই কারণ হলো
এই যে গর্তের মধ্যে সাপটা যে বসবাস করতেছে নবীজিকে দেখার জন্য, এই বসবাসের বয়স আবু বকরকে যেদিন সবল মেরেছে সেই দিন পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের সাপটার বয়স হলো এই গর্তের মধ্যে 1500 বছর। জোরে জোরে আল্লাহু আকবার। কত শত বছর? 1500 বছর। বলে হুজুর এখানে কি করলো? আবু বকরের পায়ে সবল মারলো, সবল সাপের ভাষা প্রকাশ হয়নি, সবল মেরে আবু বকরকে বুঝিয়ে দিলেন, আবু বকর পা সরাইয়া নাও, আমি 1500 বছর ধরে এখানে অপেক্ষা করতেছি, আমি আমার প্রাণের নবীর দিদারের আশা। চুরি চুরি বলুন না সুবহানাল্লাহ। ওই সাপ কত গভীর নবীর প্রেমিক বন্ধুরে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিব, আমার দিকে তাকান। ইমাম হাসান হোসাইন দুই ভাই তো জান্নাতে যুবকদের সর্দার হবে, আপনারা জানেননি? এই গ্রাম শিকারপুরের যুবকগুলো, এত যুবকের মধ্য থেকে 2-4 জন যুবক মাহফিলটাতে আসছে। যে কয়েকজন যুবক ভাই তোমরা এসেছো, তোমাদেরকে মেইন করে আমি আলোচনাটা করছি। আমার নবী বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমি মর্যাদা প্রেম দুটোই তোমাদেরকে বুঝাই রে। নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার, লিডার। বলেছে কে? তাহলে শিকারপুরের যুবকের কোনো ভয় আসেনি? আমার নবী আরো বলেছেন, আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন, ইমাম হাসান হুসাইন দুইজন, আমার নবী বলেছেন এরা দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল। যুবক যারা নবীকে ভালোবেসে আদর্শকে লালন করে বাস্তবায়ন করবা জীবনকে, তোমাদের লিডার হবে জান্নাতে রাসূলের কলেজার টুকরা হাসান হুসাইন। নবীজিকে কেমন ভাবে ভালোবাসে দেখেন, জঙ্গলের অবলা প্রাণী। খবর শোনেন বন্ধু, কত মজার খবর। একদিনে গ্রাম্য লোক নিজে নিজে নিয়ত করলেন যে নবীজির দরবারে বন্ধু একটা হরিণ উপহার দিবে। আমরা কি হুজুরদেরকে হাদিয়া দেই না? উপটোকন দেই কি দেই না? অনেক কিছুই তো দেই, যার যেমন সামর্থ্য আছে দেই তো। ঠিক তৎকালীন সময়ে বন্ধু এক গ্রাম্য লোক একটা হরিণ নবীজিকে উপটোকন দেবে, কিন্তু তিনি হরিণ দিয়েছেন হরিণের বাচ্চা। এত সুন্দর, আপনারা সরাসরি হরিণ দেখছেন নি? অনেকেই দেখেন না, আবার অনেকেই দেখেছেন, আমি দেখেছি। আসলে অপূর্ব সুন্দর একটা প্রাণী হরিণ, কিন্তু হরিণটা দিয়েছে, সেই হরিণটা ছিল বাচ্চা। সে হরিণটা কি? হরিণটা হলো বাচ্চা। বাচ্চা হরিণ নবীজির দরবারে যখন গ্রাম্য লোকটা উপহার দিয়ে গেল, এবার বন্ধু রাসূলের কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দিয়ে দিলেন। ইমাম হুসাইন তো দেখে ফেলেছে। হুসাইন একটা ডাক দিয়ে বলে, নানা, নানা গো, ও নানা গো, ভাইয়াকে কত সুন্দর হরিণের বাচ্চা দিয়েছো, আমারও তো একটা হরিণ লাগবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার একটা কি লাগবে? আমার একটা হরিণ লাগবে। বন্ধু ইমাম হুসাইন চাইতে দেরি রে, আমার নবীজি সামনের দিকে চাইয়া দেখে বিদ্যুৎ গতিতে বন্ধু একটা বাচ্চা হরিণ আর একটা বড় হরিণ দৌড়ে আসছে নবীজির কদমে। নবীজির কাছে আসলো ওই বড় হরিণী, এসে বন্ধু নবীজির কাছে যখন আসলো, হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম দিলেন, নবীজিকে বললেন, নবী গো, কিছুক্ষণ আগে আপনার দরবারে যে বাচ্চাটা উপটোকন দেওয়া হয়েছে, এই বাচ্চাটার মা আমি গো, এই বাচ্চাটার মা আমি। আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা, আমার দুইটা বাচ্চা আমি আপনার হুসাইনের জন্য দিয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীকে কেমন ভাবে ভালোবেসেছে রে আমার আল্লাহ। হরিণীকে ডেকে ডেকে বলে, যা যা
আমার হাবিবের কাছে চলে যা। কাছে যখন দেখা হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলে, নসিবা, নসিবা রে, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নসিবা। এবার নসিবা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়েছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। কিছু বুঝতে পারছেন এখান থেকে? কিছু বুঝতে পারছেন? তা আপনার আমার প্রেম কেমন ভাবে করতে হবে? আপনাকে আমাকে জীবন দিতে হবে না, মাঝে মাঝে আল্লাহর রাস্তায় দান করতে হবে, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য তাদের দেখানো পথে চলতে হবে। এটাই তো প্রেম, নাকি অন্য কিছু? যেমন আজকে মাহফিলে আসার সময় আপনি মনে করেন টুপি পরাটা আমার নবীর সুন্নাত, টুপিটা পরে যায়, এটা হলো নবীর প্রতি ভালোবাসা। কি না, আমি চা দোকানে প্যান্ট পরে যাই, মাহফিলেও যদি আমি প্যান্ট পরে যাই, তাহলে মাহফিল আর চা দোকানের মধ্যে তো কোনো পার্থক্য রইলো না, রইলো না। আমি আজকে কি করব? পাঞ্জাবি পরে যাব, পায়জামা পরে যাব, মানে সব দিনের চাইতে, কারণ আমাদের এই প্রোগ্রামটা প্রতি বছর একবার হয়। তাহলে ওই দিনে আমরা সবাই উত্তম রূপে সেজে গুজে মাহফিলে আসবো, এটা হলো জান্নাতীদের সিম্পটম। সেটা আপনাদের মধ্যে নেই, আর তাকওয়া একেবারে নাই। আপনি ইমানদার হলে চলবে না, ইমানদার হওয়ার পাশাপাশি আপনার হৃদয়ে ভয় তৈরি করতে হবে, সঞ্চার করতে হবে। ভয় যদি আপনি কি করতে না পারেন, কালেক্ট করতে না পারেন, ভীতি সন্ত্রস্ত যদি হতে না পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। বন্ধুনি আমার, মা বোনেরা, আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে আমি আরেকটা শিক্ষা দেই বন্ধু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলো, ভাসর হলো, বিয়ে রজনী, বিবির সাথে বন্ধু ভাসর হয়ে গেল। খবর পাইলেন যুদ্ধের ময়দানে নবীজি শাহাদাত বরণ করেছে, দুশমনেরা আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। হযরতে হানজালা সইতে পারল না, উন্মুক্ত তরবারি নিয়ে দৌড়ে ছুটলেন উহুদের ময়দানের দিকে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। টিস্যু রাখছো না? টিস্যুর বক্স। বিবি ফেলে যদি হানজালা বীর জড়িত নবীর জন্য দৌড়াইতে পারে, এই কলবা শিকারপুর গ্রামের মানুষগুলো যদি নবীর প্রেমিক হতো, তাহলে আজকের দিনে সব কাজ ছেড়ে মাহফিলে চলে আসতো। কথা বলেন না কেন? নাকি বলছি সব ছেড়ে মাহফিলে চলে আসতো যদি নবীর প্রেমিক হতো। মুখে যদিও নবীর প্রেমের গল্প বলে, আদতে প্রেমিক হতে পারেন নাই। কারণ হানজালা যদি বিয়ের রাত্রিতে, এই একটা দিন, এই একটা রাত, একটা স্বামী স্ত্রীর প্রথম রাত, এই রাজ্যে কত মধুময়, কত প্রেমময়। ও বন্ধু, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। ওই নিয়ামতের রজনী বর্জন করে চলে গেল হানজালা। আল্লাহ চলে গেল যুদ্ধের ময়দানে। হানজালা কিন্তু বন্ধু গোসল করে নাই, শরীরটা নাপাক। শরীরকে শরীর পুরো নাপাক, স্ত্রীর ইচ্ছাতে মাত্র আলিঙ্গন হয়েছে, ফিজিক্যাল মিলেমিশা হয়েছে। নবীর কথা শুনে উহুদের ময়দানের দিকে দৌড়ে চলে গেল। যাইতে 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 বন্ধু, যে অনেক বড় ঘটনা, যুদ্ধের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। এই আসো, ভিতর আসো। শাহাদাত বরণ করলো বন্ধু। খেয়াল করেন বিষয়টা। পিছন পিছন হানজালার বিবিও দৌড়ে চলে গেল। যাইয়া উহুদের ময়দানে খোঁজে, স্বামী নাই, স্বামী কোথায় রে? ও বন্ধু, নবীজি হানজালার বিবিকে আমার নবীজি ডাক দিয়ে বলল, স্বামীকে পাগলের মতো খুঁজতেছে হানজালার বিবি। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো, এই যুগের বউরা কি স্বামীকে ঘর থেকে বের হইতে দিত? কথা বলেন না কেন? এই যুগের মেয়েরা স্বামীকে হাতছাড়া করত? কখনোই নয়। ওই হানজালার বিবি কত নবীর প্রেমিক রে, খবরটা নিয়ে দেখেন।
স্বামীকে আটকায় না, স্বামী চলে গেছে রে, স্বামীর পিছন পিছন বন্ধু চলে গেল ওই যুদ্ধের ময়দানে। ও বন্ধু, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে যখন শহীদ হলো, বিবি গিয়ে বন্ধু উহুদের ময়দানে স্বামীকে খুঁজছে। আমার নবী একটা ডাক দিয়ে বলল, হানজালার বিবি রে, তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকিয়ে দেখলেন, ও বন্ধু, ওই মহাশূন্য থেকে রে হানজালার লাশ, হানজালার ওই পবিত্র দেহটা উহুদের জমিনের দিকে বন্ধু নিয়ে এসেছে। জান্নাতের খাদেমেরা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের খাদেম মানে বুঝছেননি কারা? ফেরেশতারা। ও বন্ধু, জান্নাতি খাদেমেরা হযরতে হানজালার লাশ বন্ধু নিয়ে আসলো কোথায়? পৃথিবীর জমিনে, উহুদের ময়দানে। এবার হানজালার বিবি হানজালার কাছে গেলেন, যাইয়া দেখে স্বামী মনে হয় যেন এই মাত্র গোসল করেছে। দাড়িগুলো বেবে ফোঁটা ফোঁটা করে বন্ধু তাজা পানিগুলো ঝরে ঝরে পড়ছে রে। আমার নবীকে প্রশ্ন করলো, নবী, নবী গো, ও আমার প্রাণের নবী, বলে দেন না, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। এখন আমি চাইয়া দেখলাম আমার স্বামী গোসল করা অবস্থায়, আমার স্বামী গোসল করেছে কে গো? এবার আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিল, হানজালার বিবি রে, তোমার স্বামী তো দিনের জন্য তোমার নবীর প্রেমে জীবনটা বিলিয়ে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ হানজালা নবীর প্রেমে পড়ে নাপাক দেহ নিয়ে পৃথিবীতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু হাবিব, আমি আপনাকে ইমামুল মুরসালিন বানিয়েছি গো, আমি আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি গো। আপনার প্রেমে পড়ে হানজালা নাপাক দেহ নিয়ে এসে যুদ্ধের ময়দানে শহীদ হলো গো। আমি আল্লাহ তাকে নাপাক দেহ নিয়া বরজখী জীবনে যাইতে দিব না। এই জন্য আমার আল্লাহ জান্নাতি খাদেম ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, আর সের নিচের পানি দিয়ে গোসল করাইয়া, আর সের নিচের পানি দিয়ে গোসল করাইয়া উহুদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। কি দিয়া? দরুদ দিয়া। কারণ নবী ছাড়া আল্লাহ মিলবে না, এই বিশ্বাস আপনাদের আসেনি? সবার আছে? একদম 100%? আলহামদুলিল্লাহ। বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, ওই প্রাণে নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন প্রাণে নবীকে ভালোবেসে, কেউ যদি প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস কান এসেছে বন্ধু দাইলাবি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী, নবী গো, প্রাণ ভরে দরুদ পড়ব। এই দরুদটা যদি তুমি নির্দিষ্ট করে প্রতিদিন আজকে থেকে মৃত্যু পর্যন্ত যদি 1000 বার পড়তে পারো রে, তাহলে আমার নবী জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ তোমাকে জান্নাত জীবিত অবস্থায় না দেখাইয়া তোমার কাছে আজরাইল পাঠাবে না। সুবহানাল্লাহ। জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, রোজার ঈদ, কুরবানির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, আশুরা, এত নিয়ামতের দিন, সবগুলো নিয়ামতের দিনের মধ্যে উত্তম হলো বন্ধু জুম্মার দিন। সুবহানাল্লাহ বলেন না? প্রাণের নবীকে যদি ভালোবাসিয়া বন্ধু জুম্মার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবী জানিয়ে দিয়েছে, ওরে আমার পাগল উম্মত, খবর শুনে রাখো রে, জুম্মার দিনে 80 বার যদি নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারো রে, আমার আল্লাহ খুশি হইয়া তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে দরুদের দরকার আছে না নাই? শুধু এটা নয়, নবী বলেছেন, পৃথিবীর বুকে তুমি যত বেশি দরুদ পড়বা গো,
কাল হাসরের ময়দানে প্রাণের নবীকে তত বেশি তোমার কাছে পাওয়া। নবীর ভালোবাসলে লাভ না লস? এখন আমাদের দেশে অনেক কমার্শিয়াল বক্তা বের হয়, অনেক কমার্শিয়াল ডিজিটাল পীর সাহেব বের হয়। আমার নবীর ডক্টরেট করে আসে, কিন্তু আমার নবীর শান আজমত বুঝে না। কথা কয় না কেন? নবীর শান যদি কেউ না বুঝে, নবীর মর্যাদা যদি কেউ না বুঝে, নবীকে কদর করতে হবে কেমন ভাবে সেটা যদি না বুঝে, নবী একজন আল্লাহর প্রিয় হাবিব, ইমামুল মুরসালিন, নবীদের নবী, ওই নবীকে কেমন ভাবে অনার করতে হবে সেটা যদি কেউ না জানে, তাহলে আমি মনে করি সে আলিমই না। জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো? আমার নবীজি বললেন, কিয়ামত কখন হবে? তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে ভালোবাসি গো। আমার নবীজি বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। তাহলে আমার নবী আপনার আমার জন্য রহমত কিনা? আমার নবীরে ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা অটো হয়ে যায়, এটা কি বড় রহমত না? আর যেরকম বড় রহমত কিনা? আর একটু মহাব্বতে বলেন, বড় রহমত কিনা? সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? হ্যাঁ, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবীজির ইতায়াত করলো, সে যেন আল্লাহর ইতায়াত করলো। সুবহানাল্লাহ বলেন না? তার মানে যে আমার নবীকে মানলো রে, তে আল্লাহ রাব্বুল আলামিনকে মানলো। যে আমার নবীকে অমান্য করলো, সে পক্ষান্তরে আমার আল্লাহকে অমান্য করলো। যে আমার নবীর অবাধ্য হলো, সে পক্ষান্তরে আল্লাহর অবাধ্য হলো। জোরে জোরে কোন ঠিক না ব্যাঠি? এই রহমতের নবী আমরা পাইছি বন্ধ রহমত হিসাবে। শুধু আমাদের নবী আমাদের জন্য রহমত নয়, ওই যে সমুদ্রের তলদেশে কীট পতঙ্গ মাছ পর্যন্ত বসবাস করে, সব কিছুর জন্য আপনার আমার নবী রহমত। কারণ আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীকে রহমত হিসাবে পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট, তার মানে আমাদের নিকট, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছে। নবীকে মানলে আপনার জন্য সুসংবাদ, আর নবীকে অমান্য করলে আপনার জন্য দুঃসংবাদ। শুধু নবী সুসংবাদদাতা নয়, ভয় প্রদর্শক হিসাবেও পৃথিবীতে কদম মোবারক দিয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। নবীকে বন্ধু মানার মতো মানতে হবে। কি করতে হবে? নবীর মর্যাদা, নবীর শান, নবীর আজমত বুঝতে হবে, বোঝার মতো। কয়দিন আগে আপনারা দেখেন নাই, বাংলাদেশে এমন কোন আলেম নাই বৃষ্টির জন্য দোয়া করে নাই? কথা বল না কেন? দোয়া করছে কিনা? কিন্তু বৃষ্টি কি আইসিনি? বৃষ্টি আসেনি, বৃষ্টি আসেনি। তাতে বোঝা যায় আমাদের কাজে রহমত ওই পরিমাণে নাই। কথা কন না কেন? বলে হুজুর এখানে আসলেন কেন?
মক্কায় বন্ধু দুর্ভিক্ষ শুরু হলো। মক্কায় যখন বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, বন্ধু অনাবৃষ্টির কারণে সব কিছু মৃত্যু সজ্জায় চলে গেল। রাসূলের চাচা আবু তালেবকে ডাকা হলো, কোথায় গো আবু তালেব, কোথায় গো আপনি আবু তালেব কোথায়? আবু তালেব আপনি কোথায় গো, বের হয়ে আসুন, মক্কার অবস্থা ভালো না। আমাদের অবস্থাটা বোঝাচ্ছি, আমাদের অবস্থাটা, মক্কার অবস্থা ভালো না রে। এবার কি করলেন বন্ধু, তখন আপনার আমার প্রাণের নবী, ছোট্ট নবী রাসূলের চাচা আবু তালেব কি করলেন, মনে হলো যেন কালো ঘন গোটা থেকে সূর্য বের হয়ে আসছে। সেটা কে গো? সেটা হলো আপনার আমার প্রাণের নবী। মক্কার গাছপালা, তরুলতা, পশু পাখি সব বন্ধ করুণ অবস্থার মুখোমুখি শুরু হলো। শুধু বৃষ্টি, অনাবৃষ্টির কারণে বৃষ্টি হয় না। তৎকালীন সময়ের কথা বলছি বন্ধু। এবার কি করলেন, আপনার আমার প্রাণের নবীকে নিয়ে চলে গেলেন রাসূলের চাচা আবু তালেব ওই খানায় কাবার কাছে। খানায় কাবার কাছে যাইতে দেরি রে ও বন্ধু, খানায় কাবার কাছে যাইতে দেরি। খানায় কাবার দেয়ালের সাথে প্রাণের নবীর নুরানি নবীর নূর নবী নূর আলা নূর নবীজির পবিত্র পিঠ মোবারক লাগাইয়া আকাশের দিকে বন্ধু তাকায় একটা ইশারা করলেন। ইশারা দিতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না। আর মেঘ জমতে দেরি, বৃষ্টি নামতে শুরু হলো না। আর ওই বৃষ্টি থেকে প্রবল বেগে পানির ফোয়ারা নামতে শুরু করলো, ঝরে ঝরে সুবহানাল্লাহ। সেই নবীটা কার? আপনি বুকে হাত দিয়ে বলেন, সেই নবীটা কার? আমার নবী, রহমাতাল লিল আলামিন নবী গো। আমি সেই নবীর উম্মত হওয়ার পরে আমার ঘরে মেয়ে উপযুক্ত বিয়ে দিতে পারি না। আল্লাহকে ডাকি, আল্লাহ ডাক শুনে না। আমার ঘরে উপযুক্ত ছেলেরা বসে আছে গ্রাজুয়েশন করে, আমি ছেলেকে চাকরি দিতে পারি না, চাকরির জন্য বিয়েও দিতে পারি না। কত ডাকা ডাকি রে আমার আল্লাহকে, আমার আল্লাহ ডাক তো শুনে না। ঘরে ঘরে মানুষগুলো অসুস্থ বন্ধু, কত ডাকা ডাকি, কত ওষুধ খাই, অসুস্থতা ভালো হয় না। এটার কারণ হলো ও বন্ধু, আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিয়ামত হিসেবে পাঠিয়েছে রে, আপনি আমি তেমন নিয়ামত হিসেবে গ্রহণ করতে পারি নাই। বিপদে পড়লে ডাকি, বিপদ শেষ হইলে আবার ভুলে যাই। কথা বলেন না কেন? আমার কাছে লজ্জা লাগতেছে আপনাদের এই অবস্থা দেখে। কোথায় মানুষগুলোর মানসিকতা? গানের আসর হলে মানুষের উপচে পড়া ভিড়, বিতর্কিত কোন বক্তা যদি আসে বন্ধু, মানুষের উপচে পড়া ভিড়। কোন গানের আসর হলে বন্ধু, মানুষের উপচে পড়া ভিড়। এগুলো থেকে আমরা কি নিতে পারি বলেন? আপনারা আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দিচ্ছি বন্ধু। বিভিন্ন দিক থেকে আজকে আপনাদেরকে এক্সাম্পল দিতে হবে। একটা বিষয়ের উপর আমি আজকে আলোচনা করতে পারবো না, কারণ আপনারা এত বেশি দুর্বল। আমার এই মাহফিলটা 13তম চলতেছে, আর 12টি বছর আপনারা এই মাহফিল করেছেন। এই মাহফিল থেকে আপনারা আপনাদের সমাজকে ভালো কোনো মেসেজ দিতে পারেননি। এক যোগ পার হওয়ার পরে আজকে প্রথম বছর, এক যোগ পার হওয়ার পরে আজকে প্রথম 13তম মাহফিল। ওই মাহফিল প্রতিক্রিয়ায় আমি কিছুই দেখতে পাই না। আপনাদের সমাজ অহংকারী, আপনাদের জাতি বন্ধু গুমরাহ। আমি বলে গেলাম
এমন ভাবে যদি চলতে থাকে রে, রহমত থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে যাবে। আরে ভাই, মুসলমানের বাড়িতে আমি এখনো কোনো গাধা পালতে দেখিনি। তাকান, লজ্জা মানুষের চোখে থাকে। দাদা ভাই কি বলেন? লজ্জা মানুষের চোখে থাকে। ন্যূনতম লজ্জা যদি থাকতো, আজকে কক্সবাজার থেকে একজন আমার এখানে অতিথি আসবে, ফেনী দরবার শরীফ থেকে আজকে পীর সাহেব আসবে, গাজী সুলাইমান কুমিল্লা থেকে আসবে। আরে তাদেরকে দেখার জন্য হলে একটু আত্মসম্মানের দিকে তাকাইয়া বসি। না না না, মানুষের সেই আত্মসম্মান বোধ কোথায় চলে গেল? চলে যাওয়ার কারণ হলো আমরা আজকে নবীর আদর্শ ধারণ এবং লালন করছি না। আমি যখন 2018 সালে দার্জিলিং, শিলিগুড়ি ছাড়া ওই অঞ্চলটা ছাড়া পুরো ভারতবর্ষ সফর করেছিলাম, যখন খাজা গরিবে নওয়াজের পবিত্র মাজার শরীফ যখন জিয়ারত করার জন্য যখন গিয়েছিলাম, মাজার শরীফের গেটের মধ্যে দেখলাম অনেক গাধা, অনেক গাধা আমি দেখতে পাইলাম। গাধার পিঠে বন্ধু অনেক বোঝাই করা মাল তুলে দিচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে সরল মনা গাধা, অজানা গন্তব্যের দিকে চলে যাচ্ছে, নিয়ে জানে না তার ঠিকানা কোথায়। মালিক যেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যাবে, কিন্তু আমি এখনো পর্যন্ত বাংলাদেশের জমিনে এখনো পর্যন্ত আমি কোনো গাধা দেখতে পাইনি। মানুষ লালন পালন করে, কারণ মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখে না। গাধা একটা অবলা প্রাণী। বলে হুজুর গাধার কাছে কেন আসলেন? আরে গাধার সিনায় নবীর প্রতি যেই প্রেম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, সুন্নিয়তের কিছুই আমাদের কলিজায় নাই। একটা অবলা প্রাণী, সরল মনা প্রাণী, একটা গাধার প্রেম এই যুগে বন্ধু ডক্টরেট করা মৌলবীদের অন্তরে নাই, কসবা শিকারপুরবাসীর মনে নাই রে। আমার নবী যখন চলে গেল বন্ধু, আমার নবী যখন চলে গেল, চলে যাওয়ার পরে আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা 3 দিন, খেয়াল করেন, 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র। আপনারা যারা বাবারা এসেছেন, আমি আপনাদেরকে বিনয়ী ভাবে বলবো, এলোমেলো ভাবে অন্যদিকে না তাকাইয়া আমার দিকে তাকান। শিখে যান, আজকে মৃত্যুর আগে হলো নবীর প্রেমিক হয়ে যেতে পারবেন। নবীজি যখন চলে গেল, গাদাটার নাম হলো আকির। আকির নামক গাদা নবীর বিরহ সইতে পারে না। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। কোথায় গেল গো প্রাণের নবী? নবীজি যখন পৃথিবী দেখে চলে গেল, ওই আকির নামক গাধা শুধু কান্দে, শুধু কান্দে রে। কোথায় গেল রে আমার প্রাণের নবী? কোথায় চলে গেল? আর কি জীবনে কোনো দিন আমার এই চর্মচক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে আর কি কোনো দিন আমি দেখতে পাবো না? আকির নামক গাধা শুধু কান্দে। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল রে, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধাটা কোনো খাবার কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র পরে, 4 দিন 4 রাত্র পরে যে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। নবীর বিরহ সইবার ক্ষমতা তার মধ্যে ততটুকু ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে শিকারপুরের মানুষ, আমি আমার ভাই, আমার বাবা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, একটা বার হৃদয়কে তোমরা প্রশ্ন করে দেখো। এখনকার মানুষ ওই গাদার চাইতে আমার কাছে তুচ্ছ মনে হয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? বলে হুজুর কেন বললেন? একদিকে গাদার প্রেমটা তুলে ধরলাম, আর একদিকে আমি বলি ভালো মানের যদি একটা প্লেট কাচ্চি বিরিয়ানি যদি দেওয়া হয়,
ইমানটা মুনাফিকের কাছে বিক্রি করে দেয় মুসলমান। কথা কন না কেন? ভালো মানের যদি একটা প্লেট কাচ্চি দেওয়া হয়, ওই মুনাফিকের কাছে, নবীর দুশমনের কাছে ইমানটা তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেয়। ঠিক না ঠিক? আছে না নাই আমাদের মাঝে? এই কারণে মুসলমানের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আদতে ভিতরে কিছুই নাই। আপনারা সবাই জানেন বন্ধু, আমি নবীকে কেমন করে ভালোবাসতে হয় শিখেন। আপনারা সবাই জানেন হিজরতের রাত্রিতে আমার নবীর সঙ্গী ছিল হযরত আবু বকর। আমার নবী যখন রওনা দিলেন মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে, যখন রওনা দিল, আমার নবী উত্তপ্ত বালুকণা মরুভূমি দিয়ে হাঁটতে 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 বন্ধু, আমার পবিত্র নবীজির পবিত্র পা মুবারকে বন্ধু ফোসকা পড়ে গেছে। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী, নবী গো, কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, রে আবু বকর, তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা রে, আমার হাবিব হাঁটতে 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 পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে, তুমি কি আমার হাবিবকে সাহায্য করতে পারোনি? এই কথা যদি আমার আল্লাহ আমাকে বলে গো, আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, আপনি আমার কাঁধে চড়েন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। সেই আবু বকর ওই গুহার মধ্যে যখন ঢুকলো বন্ধু, ঢুকার পরে দেখলেন এটার গুহার চারপাশে বন্ধু শুধু গর্ত। গুহার চারপাশে বন্ধু শুধু গর্ত। আমার দিকে তাকান, প্রেম কেমন করে করতে হয়। আসেন সবাই সামনে আসেন, সবাই আসেন, আসেন আসেন আসেন। মানুষের উপরে আল্লাহ রহমত দিছে, একজন একজন করে আসতেছে। আসেন, আল্লাহ শিকারপুর হাজী বাড়ির মানুষের উপরে তুমি সব রহমত ঢাইলা দাও। এটি পাথরের মতো শক্ত, মূর্তির মতো সোজা। হাসানি, আমি যে কথাটি কই তারা শোনে না, আমি তো কই দাদা, তারা শরম পাইয়া তাক দায়িত্ব। ওমা এত স্লো কেন? আসেন না, এই জায়গাটা গ্যাপ কেন? আসেন সবাই, আসেন সামনে চলে আসেন, আসেন সবাই, আসেন, আসবে আসবে সবাই আসবে, আসেন সবাই আসেন। ইয়া রাসূলুল্লাহ, জিকির দ্রুত বলো, লা ইয়া রাসূলুল্লাহ, তাই আমার মতের নিদান কারে আসিও নবী গো, আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্না মারহাবা বলেন। গজল পছন্দ করেননি? বিদায় 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 মুরি দিও গো দেখা, হে প্রিয় রাসূল, তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। না চলতো না, চলবো না, কই তো চলতো না তো। লোকাল, আমি একেবারে লোকাল স্টেশনে আইছি, ওই স্টেশনটা একেবারে লোকাল। বহুত আগে একটা গান শুনছিলাম। কি শুনছিলাম একটু কইতাম? নেই কইতাম। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
প্ল্যাটফর্মে পয়সা ভাবে কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এই কথার অর্থ বুঝছেন নি আপনারা? বুঝছেন? আরে বুঝছেন? স্টেশন হইলো আপনার দেহটা, দেহটা কোনটা? স্টেশন কোনটা? দেহটা। আর গাড়ি হয়েছে কোনটা? রুহুটা। কোনটা? কথা বুঝেন নাই? এই স্টেশন থেকে গাড়ি ছাড়বি কিনা একদিন? আরে কথা কয় না কেন? এই গানের সাথে মুমিনের চরিত্রের মিল কার? কথা কন না কেন? মুমিনের আত্মার মিল। এটা মুমিন ছাড়া মুনাফিকের সাথে মিলবে না। কারণ এই আত্মা কখন উড়াল দিবে এই চিন্তায় শুধু মুমিনই আছে, যে আমার জীবনের 12টা কখন বেজে যাবে এটা তো আমি জানি না। এই কারণে মুমিন সব সময় 12টার জন্য অ্যালার্ট থাকে। ঠিক কিনা বলেন? ব্যাক কলের মতো কথা একটা বলে হেক্কের করে হাসি দিয়ে বসে থাকেন। কি করে বসে থাকেন? মনে করে হাসতে 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 তো বেহাই অভ্যাস হয়েছে, বুঝছেও হাসি দে, না বুঝছেও দেয়। কথা কন না কেন? আরো জোরে কোন? পৃথিবীর মধ্যে সকল জাতির মধ্যে সবচেয়ে বেশি বেহায়া জাতি হচ্ছে মুসলমান। ওমা আপনারা জিও কইলেন না, নাও কইলেন না কেন? মোবাইল তো নাই, আমারটাও তো নাই লগে। ওই যে মোবাইল দেখছেন 3-4টা ঘাড় করাই গেছে যেখানে। কথা কন, এদিকে তাকান। এই বাংলাদেশের ছেলেরা মেয়েরা যা করছে সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। ওবা কথা কর না কেন? এক্সাম্পল আমার সামনে ওই দেন চুল কাটার স্টাইল, হাতের মাথা মন হয়েছে দান ঝাড়ার কুলা। না ভুল বলছি? আরো যারা বলেন ভুল। চুল কাটা সুন্নাহ না? এখানে সুন্নাত আছে না নাই? নবী আছে না নাই? কিন্তু এখন আপনি বেঈমানকে দেখে চুল করছেন সুন্নাহ মতো, না কাটটা ইহুদিদের স্টাইলে। সেলুনে গেলে একটা মুসলমানের বাচ্চার ছবি নাই, অথচ মুসলমান ব্যবসা করে। সব বেঈমান কাফের মুশরিকের ছবি। ওখান থেকে বাবা যায় ছেলের ডিজাইন করে কেমনে চুল কাটবে। এরপরে আসেন আপনি দাড়ি রাখা আমার নবীর সুন্নাত, আপনার পরনের পোশাক যাবে না, সুন্নাতটা যাবে। এইটাতেও বেহায়ার মতো ডিজাইন করে। তোমরা কেন বোঝো না? বেঈমান তো তোমার দাড়িকে বেয়াজ্জতি করছে, আর তুমিও তার স্টাইলে তোমার একটা সুন্নাতকে তুমি কি করেছো? বেয়াজ্জতি করতেছো। তাহলে তুমি বেহায়া না? তোমার কি শরম আছে? এবার আসেন জিন্স প্যান্ট পরেনি। আরে কথা কয় না? পরেনি পরে। এটা হারাম না হালাল জানেননি কিচ্ছু? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে মুসলমান মানুষের জন্য। একটা লজ্জাস্থান ঢাকার, একটা সাজার, আর একটা তাকওয়ার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনির উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। এখন ফোলাফাইনে যে প্যান্টটা পরে রুকুতে গেলে তার পিছন দিয়ে লজ্জাস্থানটা পিছনের কাতারের মানুষ দেখে। তা আমি আপনাকে বেহায়া বলবো না কি বলবো? নির্লজ্জ বলবো না কি আপনাকে? কি দাদা কি ঠিক করছি নি? কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনি এমনি করে করে প্রত্যেকটা সেক্টর তালাশ করে দেখেন, সব বেঈমানদের সংস্কৃতি। একটা ছেলে মাহফিলে আসবে, সে চায়ের দোকান আর মাহফিলের মধ্যে সে ডিসটেন্সটা তৈরি করতে পারে না, কম্পেয়ার করতে পারে না কোনটা যা পবিত্র কোনটা অপবিত্র। চা দোকানের সামনে টুপি ছাড়া, জুম্মার দিনও টুপি ছাড়া, আজকে মাহফিলও টুপি ছাড়া। আমি আপনাকে কি বলবো? আপনি বেহায়া। আমি আপনাকে নির্লজ্জ বলবো না তো কি বলবো? আমার লজ্জা করে, কারণ আপনারাও আমার লোক। কার লোক? আমিও আপনাদের লোক। আপনার আমার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলেন না কেন? আপনার আমার নবীকে একজন না? আপনার আমার রবকে একজন না? আমরা কি সবাই আল্লাহর ওলিদেরকে মানি না? তাহলে আপনার আমার মধ্যে কোনো কি নাই? পার্থক্য নেই। পার্থক্য হলো চরিত্রের। কিসের? ক্যারেক্টার এমন একটা নিয়ামত, এই ক্যারেক্টারের জন্য মানুষের ডিসাইড করতে হবে। কারোর জন্য বরাদ্দ হবে প্যারাডাইস, আর কারোর জন্য বরাদ্দ হবে হেল। কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আপনাদেরকে ট্রেনিং করাই দেব। আমি যদি এই মসজিদে বেশি না 4টা জুমা পড়াইতে পারতাম, সবগুলোকে তারের মতো সোজা করে ছাইড়া দিয়ে যাইতাম। রাগ হন আমার কথায়? হুজুরদের কথায় যে রাগ হয় এর মতো বোকা কেউ নাই। কারণ হুজুররা কখনো কারো শত্রু হয় না।
আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আলেমরা বুঝতে পারবে। আমি আয়াত যে তেলাওয়াত করেছি, আয়াতের মিনিং হলো, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানোর জন্য আসছি। আমি আপনাদের স্যার, আজকে স্যার। আর আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী আমি যতক্ষণ থাকবে এতক্ষণ আপনারা সবাই আমার ছাত্র। মানতে পারবেন এটা? নিতে পারবেন এটা? তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর মনে মনে যদি বৈশা ভাবেন, নো আই এম ভেরি সাকসেসফুল, তাহলে আমি বলবো, আপনি যদি মনে করেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। ঠিক কিনা বলেন? মিয়া লজ্জা লাগে, জুম্মার দিন ইমাম সাহেব বয়ান দেয়, খুতবার আগে দিয়ে মসজিদে ঢুকি। তুমি কোন জমিদারের বেটা? তুমি জানো তুমি কি করছো জুম্মার দিনে? আজকে বলে যাই, নবীর শিক্ষা না থাকার কারণে আজকে আপনাদের এই অবস্থা। ইমাম সাহেব যখন হুজরা থেকে খুতবাটা নিয়ে মসজিদের দিকে যখন ঢুকে যায়, তখনই জুম্মার দিনে নোট, মুসল্লিদের রোল নাম্বার অনুযায়ী নোট করার জন্য যে ফেরেশতা জমিনে আসে, যখন ইমাম খতিব সাহেব খুতবাটা হাতে নিয়ে যখন মসজিদে প্রবেশ করে, তখনই আপনার নোটবুকটাকে রহমতের ফেরেশতারা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি ওই হতভাগা নামাজি, আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা আসলো তার নোটবুকে আপনার নাম টোকাতে পারেন না? নাই। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো খারাপ লাগে? হকতে একটু তিতা হইব। আমার নবী কইছে আল্লাহর কুমরুন, হকতা নাকি একটু তিতা, কিন্তু আল্লাহ কয় ও কুলু কাউলান সাদিদা, তিতা হইলো হকতাই কও, সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলছে কে? আপনি যদি রাগ করেন, আমার কিছু করার আছে? আপনারও আল্লাহর কাছে যাইতে হইবা, আমারও আল্লাহর কাছে যাইতে হইব, কিন্তু আমি যাওয়ার মতো যেতে চাই, আমি আপনার মতো যেতে চাই না। কারণ আমার আল্লাহ বলতেছে, বান্দা তুমি তালাশ করে দেখো, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে, নিজের মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ মনে করে পৃথিবী সুন্দর, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা না না, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি সুন্দর আসিনি, নাই তো? কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে কথা বুঝে আসছে আমার? বুঝতে পারছেন? হ্যাঁ, রাগ হয়ে নিয়েছে? খুশি হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না? আরে আরো জোরে কর না, আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে। মা গো মা, গাইছে কত কষ্ট আলহামদুলিল্লাহ কইতে। ঠোঁটটি সিলাই লেবো তো ফেরেশতা দিয়া, কব তোমার ঠোঁট দুইটাকে ওপেনিং করে দিছিলাম কথা কইতা, জিকির করতা, তুমি করো নাই, ফাইজলামি করছো। এমন সেলাই করব মা রে মা, এমন যন্ত্রণা। আল্লাহ কয় লা ইয়ামুতু, মরতেও পারতা না। খেয়াল করেন, আল্লাহ কয় লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। সেদিন দৌড় দিতে পারবেন না, ধরবে খুব শক্তভাবে। যাবেন কই? আরে যাবেন কই? জাহান্নামে যে যাবেন, ওখানেও তো শান্তি নাই, ওখানেও তো শান্তি পাবেন না। একটা যদি হয়তো যে শুধু আগুনে পুড়বো, তাইলে বাইসা যাইতাম, ওখানে তো শান্তি পাবেন না। পাবেন? খাবার ব্যবস্থা রাখছে জাহান্নামে আল্লাহ, যেটার নাম হলো কোরআন এসছে জাক্কুম। এটা এত বিষাক্ত কাঁটাযুক্ত ফল, এই মুহূর্তে যদি শিকারপুর হাজীবাড়ির জমিনে একটা ফোঁটা পড়ে, তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো ফসল ফলাতে পারবে না। নাউজুবিল্লাহ কয় না? মাইরিতে মনে হয় ওয়াজ জানেই না একদম। খাইতে পারবেন? ওই যে একটু আগে বললাম, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই, দৌড় দেওয়ারও সুযোগ নাই।
আরেকটা খাবারের খবর আছে তো, কইতাম নি? কইতাম। এটা আসছে হাদিস শরীফে, জাক্কুমের খবর আসছে কোরআনে, হাদিসে আসছে কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামী পাপীদের জন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আরেকটা খাবার বরাদ্দ রাখছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছেন এটা হলো জাহান্নামীদের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আরে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম কি খাওয়া যাবে? কিন্তু খেতে তো হবে, মাস্ট বি খেতে হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও যদি বাঁচতে চান প্রেমিক হন। কি করেন? প্রেম করেন কার সাথে? নবীর সাথে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। শিকারপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতা না? আমি যে দমকাইছি, আমরা লাল গোলাপ দিব কইতো, আমরা মারবো দইরা। আপনি স্বাগত, লাল গোলাপ দিয়ে স্বাগতম দিয়ে আনছেন। কথা কন, গোলাপটা কো আই তো দেইনো প্লাস্টিকের ফেক, এটা চলতো না। কথা কন না কেন? আর্টিফিশিয়াল কোনো কিছুতে আমি একমত। ভালোবাসা যেমন কাঁচা, সংবর্ধনা হবে একদম কাঁচা, ঠিক কেন বলেন? তাজা না, ফেক। সিনারা তো সিটিং, কথা কয় না ওয়ান টাইম। তবে এরই না থাকলে পৃথিবীও বাঁচলো, নইলে মনে হয় নবীজি সিনের কথা কইয়ে গেছে তো। কথা কন না কেন? আমার কথা রাগ হইতেছেন না? আমি আমার আলোচনা আপনারা অনলাইনে যারা শোনেন তারা জানবেন, আমি বিষয় ছাড়া আলোচনা করি না। কিন্তু আপনাদেরই অবস্থাটা এতটাই প্রতিকূলে, এখন আপনাদেরকে আমি এক্সাম্পল দেওয়া ছাড়া আপনাদের কাছে আমার আর কিছুই রইল না। আমার মনে হয় আপনারা নবীকে এখনো চিনতেই পারেন নাই। নবীকে কি আপনারা চিনতে পারছেন? আরো জোরে বলেন, পারছেন? পারছেন? পারেন নাই। এখন তো আপনারা ডিজিটাল কমার্শিয়ালদের পিছনে দৌড়ান, এই কারণে আপনাদের এত অধপতন। কার পিছনে দৌড়ান? কমার্শিয়াল ডিজিটালদের পিছনে দৌড়ান আপনারা। এই আমার দিকে তাকান, রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে। একজন ইংলিশ বক্তা, আমি তার নাম বলবো না, আমার নবীকে বলছে কাউ ভয়। আপনার ছেলেরা এখন ওই বক্তাদের পিছনে দৌড়াবে, কারণ আমরা বলি আমল আছে, ওরা বলে আমল নাই। এটা নাই বললে আপনারা খুশি হন, কারণ আমল নাই। আমল ছাড়া মুসলমান তো মজার মুসলমান। আর যারা বেশি প্রেসার দেয় তারা তো ঠিকঠাক, ঠিক করে বলেন। আমার দিকে তাকান, নবীজি কি বকরি চড়াইছে নাকি গরু চড়াইছে? জীবনে কেউ বলতে পারবে নবীজি গরু চড়াইছে? কাউ বয় বলে না। কাউ মানে কি? কথা বলেন না কেন? গরু না? হ্যাঁ, এত মোটিফিশিয়াল মানে কি বলবো? নাউজুবিল্লাহ বলেন না, এত কমার্শিয়াল। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাসূলকে রাইনা বলতে নিষেধ করেছেন। এই মিয়া, আমি একজন মানুষ, সবচেয়ে বড় পরিচয় ওইটা। আমার তো একটা প্রফেশনাল একটা কাজ তো থাকবেই, এক একজনের একটা কাজ আছে না? কিন্তু যখন একটা মানুষকে আপনি দেখবেন, তাকে কি আপনি রাখাল বলে ডাকবেন নাকি আব্দুল জলিল বলে ডাকবেন? সাধারণ মানুষকে কি এভাবে সম্বোধন করা যায়? তাহলে নবীর ক্ষেত্রে এটা করলে এটা কি কত বড় বেয়াদবি, চরম বেয়াদবি কিনা বলেন? সে দেশ থেকে যাওয়ার আগে এত জঘন্য জঘন্য বক্তব্য দিয়েছে আপনার আমার প্রাণের নবীকে নিয়ে, যেটা কোনো মুমিন সহ্য করতে পারবে না, যেগুলো কুফরি হয়েছে। কি হয়েছে? নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, সমর্থন দ্বারা কোনোভাবে নবীর ইজ্জতে আঘাত করা যাবে না। ইজ্জতে আঘাত করলে সেটা কুফরি হয়ে যাবে। আপনারা বলেন আমার নবীকে কাউবয় বলা কি এটাকে নবীকে ইজ্জত দিয়েছে নাকি নবীকে অপমান করছে কিনা? উনি অপমান করলে কি আমার নবী অপমানিত হয়ে যাবে? উনি মনে হয় আটটা পরে নাই, ওরা ফায়না লাকা যিকরা। সম্মানিত উপস্থিতি, তার মনে হয় কয়েকদিন আগে তিনি বলেছেন ঐক্যের ভিত্তিতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি সারা জীবন কি আল্লাহকে পাবেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে আলাদা করা হয়, আপনারা কি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, আপনারা যদি আল্লাহকে রাখেন, আল্লাহ শুনবে? আরো জোরে বলেন, শুনবে? আমার দিকে তাকান, আমি কি বলে একটা মন দিয়ে শোনেন। কাউবয় বলে নবীজিকে জঘন্যভাবে অপমান করেছেন, এটা কুফরি হয়েছে। এবং যুবকদেরকে তিনি কি শিক্ষা দিতে চায়? এই মিয়া, যেই লোক ডক্টরেট করার পরেও আমার নবীর মর্যাদা বুঝতে পারে না, সে কখনোই ডক্টর হতে পারে না। ঠিক কেন বলো? আরো জোরে বলেন, ঠিক কেন? ঠিক। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, এদিকে তাকান, এই আমার দিকে তাকান। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful. তিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। তিনি বলেছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল আপনার আমার প্রাণের নবী সবচেয়ে বেশি সফল। যেরকম সুবহানাল্লাহ, তো আপনি ডক্টরেট করেছেন, নবীকে যদি আপনি চর্চা করতে না পারেন, চিন্তা না পারেন, তাহলে আপনি কিসের উপর ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন? কথা বলেন না কেন? এবার আসেন আমার দিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 a ranking of the most influential person in the history. তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। খেয়াল করেন, এই যুগে ডক্টর আর বেঈমান কাফেরদের বক্তব্য দেখেন, এরা আমার নবীকে কেমন করে অনার করেছে। ডক্টর আহমদ আপনার মাইকেল এইচ হার্ট বলেছেন, ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে বেশি সফল হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন। আপনারা শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনেন, আমি বক্তব্যগুলো দিচ্ছি। এদের কারণে আজকে যুব সমাজ ধ্বংস। যুবকরা তো কিচ্ছু বোঝে না, মোটিভেশনাল বক্তব্য দেয়, ইমোশনাল ব্ল্যাকমেল করে, মানুষের মনের ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আল্লাহ রাসূলের সন্তুষ্টি চায় না। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্মান পাওয়ার আমাদের কাছ থেকে কে হক রাখে? আমার নবীজি। কথা বলেন, কে? আরো জোরে বলেন, কে? এইদিকে দেখান। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনি যদি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে চান, তাহলে ল এন্ড লাইট, আপনি দুটোকে কি করতে হবে? ফলো করতে হবে। ল এন্ড লাইট কোরআন এবং নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনি নবীর কাছে যেতে না পারলে আপনি কিন্তু কোরআন সম্পর্কে কিছু জানতে পারবেন না। তাহলে এখানে নবী আসেনি? কথা বলেন, আসেনি? এই আমার দিকে দেখেন, কালেমা তাইয়্যিবার দিকে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। বিষয়টাকে খেয়াল করছেন? আল্লাহ যেখানে রাসূল সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কত মর্যাদা দিয়েছে। আর তুমি কি নিয়ে ডক্টরেট করছো? আমার নবীকে তুমি অপমান করে কথা বলছো। এবার তোমার সাথে আবার মানুষ সুবহানাল্লাহ বলে, কারণ সে যখন কাউবয় বলেছে, মানুষ যখন সুবহানাল্লাহ বলেছে, তখন আমি বলেছি এর সামনে বসে আছে অসংখ্য স্টুপিড। ঠিক কি বলে? অসংখ্য স্টুপিড। নবীকে এত নিচু করে কথা বলছে। নবী কোনদিন গরু চড়াইছে? আল্লাহ বলেছে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীকে রাখাল বলে দেখো না। আল্লাহ বলেছে রাখাল বলো না, তুমি রাখাল বলেছো। তোমাকে এত বড় দুঃসাহস দিয়েছে কে? এখনো এই পৃথিবীর বুকে, পৃথিবীর বিভিন্ন দেশে আমার নবীর পাগল আশেকেরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত অসংখ্য আছে। কথা বলেন না কেন? আপনাদের কি কলিজায় লাগে নাই? লাগে নাই? আরো বলে 15 লাখ 10 লাখ মানুষ আসছে। এই 61 হিজরিতে যখন কারবালা হয়েছিল, ইয়াজিদ বাহিনী ছিল 22,000। কত হাজার? 22,000। আপনারা 22,000 ছিল বলে কি আপনারা ইয়াজিদ বাহিনীর পক্ষে থাকবেন? নাকি 72 জন হুসাইনি কাফেলাতে থাকবেন? তাইলে বেশি লোক কি জান্নাতের দলিল, সম্মানের দলিল? আমি আপনাকে বলি, আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে আমি নীলফামারীর দিকে রওনা দিয়েছি। চুয়াডাঙ্গা থেকে হঠাৎ করে রাস্তায় আমার সঙ্গীরা পেটে খিদা লাগছে, খাবার খাবে। কি করবে? খাবার খাবে। তখন আমি গাড়িতে বসলাম, ওরা হোটেলে চলে গেল খাবার খাওয়ার জন্য। তখন শুনি মাইকিং চলতেছে। খেয়াল করেন, আমি নিজে কানে শুনেছি। ওই বক্তাকে, ওই আলোচককে, উনি আমার মতো একজন স্কলার, কিন্তু আমার লজ্জা হয়
যখন ওনাকে নিয়ে মানুষ নেগেটিভ মন্তব্য করে, ওনার বক্তব্যটা যখন দিয়েছে, সর্বপ্রথম একজন জেনারেল ছেলে প্রতিবাদ করেছে, আমি অনলাইনে দেখেছি। মাইকিং করতেছে কি জানেন? মাইকিং করতেছে অমুক বক্তা অমুক দিন অমুক জায়গায় আসবে, অমুক জায়গায় গাড়ি থাকবে, অমুক জায়গায় গাড়ি থাকবে, আপনারা সবাই এতটা সবাই হাজির থাকবেন, কোনো ভাড়া লাগবে না। তো এরকম হলে তো সবাই যাকে ইচ্ছে করে, ঠিক কিনা বলেন? আজকে কি আপনারা যে এখানে আসছেন, আমি কি টাকা দিয়ে আনছি? এমনি আসছেন। এটার নাম হলো প্রেম। এটার নাম কি? আরো জোরে বলেন। স্লোগান পড়ে দিও, আমি আলোচনা বক্তব্য শেষ করি। এটার নাম কি? কথা বুঝতে পারছেন আমার? এদিকে দেখেন, এই নবীর মর্যাদা বুঝেন। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, রাহমাতাল লিল। নবীর মর্যাদা বোঝেন। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এবার আসেন আমার দিকে তাকান, নবীকে চিনেন, নবীকে বোঝেন। নবীকে বুঝতে না পারলে আপনার আবার কোনো উপায় নাই, কবর নাই, দুনিয়া নাই, আখিরাত নাই, হাসর নাই। স্লোগান পরে দিও, আমি দিব। আমার ভাই আসছে, আমি স্লোগান দিব। আমি বক্তব্যটা একটু শেষ করি। এদিকে তাকান, আমার দিকে তাকান, আমি কি বলি? আমার দিকে তাকান। এই আমার নবীজি কি বলেছে? এদিকে তাকান। আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি খেয়াল করছেন আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান কোথায়? আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। আমি তাদেরকে স্লোগান দিতে না করছি, ঠিক আছে, বক্তব্যটা দেওয়ার জন্য আমি দিব স্লোগান। না দিতে এই মদিনাতে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, নবীকে আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস বানাইছে? আমার নবীজি উত্তর দিয়েছে, I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী বলেছেন, আমি তখন নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত শান, এত আজমত আমার নবী। তুমি আমার নবীকে কাউবায় বলো, আর তুমি ঐক্যের ভিত্তি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোথায় ডিলিট করেছো? সম্মানিত উপস্থিতি, আর বক্তব্য লম্বা করছি না। যদি সময় থাকতো, আমার ভাই চলে আসছে, আমি আর বক্তব্যটা বেশি লম্বা করছি না। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যুগে যুগে পৃথিবীতে, যুবক ভাইরা আবার কথা শোনো, যুবক ভাইদেরকে বলছি, যুগে যুগে পৃথিবীতে এমন আলেম বের হবে, নবীজি বলেছেন এরা কিয়ামতের আলামত। তারা নিজেদের সুবিধার জন্য, স্বার্থের জন্য নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দিবে। আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, তুমি যাকেই ভালোবাসো বাসো, তবে তাকে নিয়ে গবেষণা করে তাকে আগে ভালোবাসো। না হয় এমনও হতে পারে তার ভালোবাসার কারণ তোমার ঈমানও হারিয়ে যেতে। আমি আমার দিকে, আপনারা মুরব্বীরা বলবেন না, যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার যেমন নবী তোমাদের নবী, আমার নবীকে যে রাখাল বলেছে, কাউবা বলেছে, তোমরা কষ্ট পেয়েছো কিনা? যুবক ভাইদেরকে বলছি, তোমরা জোরে বলে কষ্ট পেয়েছো কিনা? কথাটাকে মিথ্যা না দাদা ভাই? আমার নবী কি গরু চড়াইছে? কাউবয় মানে ছাগলের ইংলিশ কি বলেন? গোট। আমার নবীর পুরো জীবনটাই তো ছিল আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য আদর্শ। কথা বলেন না কেন? আর আরেকটা বলদ আছে, বুঝছেন নি? মানে মহিলা স্টাইলে বসে কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজে সুন্দর নাই, হেতে কো আমার নবী বলে বদলা দিছে। নাউযুবিল্লাহ। এই আমার নবীর ক্ষেত্রে কি বদলা? দাদা ভাই আপনারা বলেন, বদলা শব্দ কি যায়? কোন ইমানদারের বক্তব্য এগুলো? মনে রাখবেন, এই যুবক ভাই, তোমরা আমার কথা শোনো। আমার যেমন নবী তোমারও নবী। আমি যেমন কবরে গিয়ে নবীর সম্পর্কে উত্তর দিতে হবে, তোমাকেও দিতে হবে। তুমি বুঝে রাখো, নবীজি বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ইমানদাররা নবীকে ভালোবাসবে। আল্লাহ কোরআনে বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমি তোমাদেরকে বলছি, নামাজ কম করো, রোজা কম করো। বলে হুজুর এটা কি বললেন? যদি করো আর কি, কম করো, সব কম করো, আল্লাহ চাইলে তোমাকে জান্নাত দিতে পারে। কিন্তু আমার নবীর সাথে কোন ধরনের কোন গুস্তাখি করো না, তোমার কিন্তু খবর হাসর কোনটাই ভালো হবে না। হবে হবে। এই
আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে বলেছেন, উতুল্লিন বাদা যালিকা জানিম। আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগিরা। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরাকে আমার আল্লাহ জারজ বলেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে রাখবেন, যুগে 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 এমন নবীর দুশমন, নবীর সাথে গুস্তাখি, নবীর সাথে বেয়াদবি করনে ওয়ালা পৃথিবীতে আবিষ্কৃত হবে। গোটা পৃথিবীর মুমিন মুসলমান, আমি আমার যুবক ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, তুমি কোন হক্কানি আলেম যদি যাচাই করতে চাও, তুমি আগে তার জবান থেকে খেয়াল করবা নবী সম্পর্কে সে কোন ভাষায়, কোন দৃষ্টিতে কথা বলে, নবীর আহলে বাইত সম্পর্কে কোন দৃষ্টিতে কথা বলে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। আমার ভাই আজকের চিফ গেস্ট, মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আব্দুল আজিজ রজবি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি স্লোগানটা দিতে দেই নেই, কারণ আমার বক্তব্যটা বেগাত হবে এই জন্য। আমি স্লোগান দাও না, আমি নিষেধ করে এরকম বক্তব্য দাও দাও, এখন দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। মুফতি আব্দুল আজিজ রজবি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, শিকারপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা